পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে রাজশাহীর হাটগুলোতে আসতে শুরু করেছে গবাদি পশু। ছোট মাঝারি থেকে শুরু করে সব আকারের গরু পাওয়া যায় এসব হাটে। এসব হাট থেকে গরু কিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। কোরবানির পশুতে ব্যবসায়ীদের চাহিদা থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের মাঝে। একটা নিয়ে এসেছিলাম কিন্তু বেচতে পারিনি, মানে দাম কম বলছে, মানে অনেক কম বলছে আর কি, কারণ খরিদ্দার কম, এই কারণে বেচা কিনা কম হয়েছে। বেচা বিক্রি তো গ্রাহক কম, গ্রাহক সেরকম নাই, আছে তো সেরকম আসছে দুটার দিকে, বাজার কম হিসেবে বেচা কিনা হয়। ৫,০০০ লস করে গরু বেচছি ভাই, গরু বেচা কিনা খুব কম। ব্যাপারী কিছু গরু কিনছে, মানে বেচা কিনা অত্যন্ত এখনো কোরবানির বাজারের বেচা কিনা শুরু হয়নি, গিরস এখনো নামেনি ভাই ওই হারে। ভাই সকালে আসছি ভাই, একবারে সকালে 2টা গরু নিয়ে আনছি ভাই, একটা বেচা আছে, একটা বেচা হয়নি এখনো আছে ভাই। হাটে কাস্টমার কম, বাজার গরু বেশি, কাস্টমার কম। ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে ৮০ থেকে ১.৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে দেশি ছোট আকৃতির গরু। মাঝারি গরুর দাম বেশি বলছেন ক্রেতারা। মোটামুটি ভালোই আছে, অত বেশিও না অত কমও না। আমরা ৬টা কিনেছি, আমরা কুমিল্লা চাঁদপুরে দেবো। গরু কিনতে আসছি, ধরেন ১ ঘন্টাতে গরু দেখছি। গরু মনে করেন একটা 2 মিনিট গরু দেখতে আসলাম, দাম চাইছে ৯০,০০০। আর আরেকবার গরু আমরা কিনেছি, ওই গরু কিনেছি আপনি ৫৬, ৫৫, ৬০। আর এবারে এসে গরু কিনতে আসছি, একটা গরু দেখলাম ৩ মণ, দাম চাইছে ১,২০,০০০, ১.৫ লাখ। এবার গরু এসে কিনতে আসছেন, এবারই বাজার বেশি লাগছে গতবারের করতে। আমরাও গরু কিনতে আসছি, আমরা গরু পছন্দ করছি, গরুর সাথে দাম দর চলছে। হ্যাঁ, ব্যাপারীর সাথে সম্পৃক্ত কোনো টাকার জন্য হয়তো আমরা আটকে আছি, কিছু সময় টাকা হলে আমরা গরু কিনে ফেলবো। হাটে গরু আসলেও তা আগের বছরগুলোর তুলনায় কম। পশুর হাট আগামী সপ্তাহ থেকে জমবে বলে জানিয়েছেন ইজারাদার। আমাদের এই হাট সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ হাট। এই হাটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতা আসে। এখানে চিটাগাংয়ের কাস্টমারও আসে, ঢাকার কাস্টমারও আসে, নোয়াখালীর কাস্টমারও আসে। গত বুধবারে যে হাটটা ছিল, এই হাটটাতে আমাদের বীরের ভাইরা আমাদের 22টা গরু ধরে নেয়, দেশি গরুই ধরে এগুলা। সেই কারণে আমাদের ব্যাপারীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে আজকের হাটটা একটু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যাপারীরা মনে করেছে বোধহয় আবার ধরবে, কিন্তু আমাদের বিভাগীয় কমিশনার এবং পুলিশ কমিশনার এবং আমাদের বিডিআর অফিসাররা মিটিং করে এবং আমরাও ওই মিটিংয়ে ছিলাম। মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয় যে দেশি গরু ধরা হবে না এবং ইন্ডিয়ান প্রজাতির গরু যদি এখানে লালন পালন করে ঈদ পর্যন্ত এগুলা ধরবে না, কিন্তু ইন্ডিয়া থেকে যদি সরাসরি আসে সেই গরুগুলো ধরবে। তো আমাদের বর্তমানে ইন্ডিয়ান কোনো গরু নাই, আমাদের দেশি গরু পর্যাপ্ত পরিমাণে। এবং আজকে যা গরু এসছিল তার মধ্যে অর্ধেকটাই মোটামুটি ঘুরে গেছে, একটা কারণে যে পাইকাররা ভয় করেছিল। তো আগামীতে আমি পাইকারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নির্বিঘ্নে আসেন, হাটে গরু কিনেন, যারা কুরবানি দেবেন তারা গরু কিনেন। আগামীতে আর সমস্যা নাই। প্রশাসন থেকেই একটা কথা হয়েছে এবং আজকেও একটা টিম আসছিল, আপনার এই টাস্ক ফোর্স একটা গঠন করা হয়েছে। টিম এসে দেখে গেছে যে ইন্ডিয়ান গরু আছে কিনা, তারাও সন্তুষ্ট হয়েছে। রাজশাহী প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, এবছর জেলায় কুরবানির জন্য প্রস্তুত আছে 4,96,893 গবাদি পশু। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।